নমস্কার, আজকে আমি বানাচ্ছি আলু করলার ঝাল। এই জন্য আমি এই যে করলা মানে বড়টা না, ছোট ছোট এই লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 5টা করলা আছে ছোট ছোট, আর এই আলু দুটো কেটে নিয়েছি লম্বা লম্বা করে। দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এখানে সর্ষে আর পোস্ত মেলানো, এটা মিক্সিতে বেটে নেব কাঁচা লঙ্কা দিয়ে। এটার মধ্যে হলুদ, সর্ষে আর পোস্ত। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এর মধ্যে এখন আমি সর্ষের তেল দেবো। এটা সর্ষের তেল দিয়ে ভালো লাগে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেব, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুগুলোকে। এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফেলে দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যেই আমি এখন করলাটা ভেজে নেব। করলাটা দিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। করলাটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন হলুদ দিয়ে দেব। সর্ষে পোস্ত বাটাটাও দিয়ে দিচ্ছি। খানিকটা জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি এগুলোকে, পরে ঝোলটা দেব। খুব ঝোল হবে না, হলুদটা আর একটু দিতে হবে, রঙটা একটু কম হয়েছে, হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে যে পোস্ত বেটেছিলাম মিক্সিতে, সর্ষে পোস্ত, ধোয়া জলটাই দিয়ে দিচ্ছি। সামান্য আর একটু জল দিয়ে দিচ্ছি। এটা ঝোল করব না, একটু সেদ্ধ হয়ে গেলে শুকিয়ে যাবে, তখনই এটাকে নামিয়ে দেব। এবার এটা ফুটে যাক, ঢাকা দিয়ে দিচ্ছি। নুনটা কম হয়েছে, একটু সামান্য একটু নুন লাগবে, ব্যাস। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটার মধ্যে একটু কাঁচা তেল দেব। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে রাখবো। রান্না কমপ্লিট, সার্ভ করে নেব। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আমার উচ্ছে আলু ঝাল রেডি। আর এটা শুধু ভাতের সাথেই ভালো লাগে, দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবেন।